তুমি পাপ তুমি পূর্ণ সকলই তোমারই দান আসন পাতিয়া আছো এ মহামানব প্রাণ। ভক্তের হৃদয় তো ভগবান এর আসন, যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই আমি তো তোমাদের দাস হয়েছি, তোমাদের হৃদয় বসিয়েছি, তাই কোনো ভয় পাই না প্রভু। আমি তো সমর্পণ করেছি প্রভু তোমাকে। তাই ভবা পাগলা খেলিছে পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি, তুমি চূড়ান্ত চালাক। তাই চালাকি করছো, সব আমাদের উপরে চাপাচ্ছ। সবই তো তুমি মালিক, তুমি তো করছো সব কিছু। চূড়ান্ত চালাক তুমি, তাই হওয়া পাগলা হাসছে অগৌরে বসে। খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি চূড়ান্ত চালাক তুমি আসো যে মিশিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া এসেছি হেথায় তোমারই আশায়। এসেছি হেথায় তোমারই আশায়। আদেশ করিবা মাত্র আদেশ করিবা মাত্র বাবু করিয়া পরম জানিয়া পরমে পরম জানিয়া। তোমাকে পরম পুরুষ মনে করেছি, তোমাকে পরম আরাধ্য মনে করেছি, তাই তোমারই আজ্ঞায় এসেছি। আর যেদিন তুমি আদেশ করবো সেদিন চলে যাব। পাগল টাগল তাই বলছে, মরণ কারো কথা শোনে না, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সবাই হানা। অর্থাৎ মরণ তোমার হাতে আর বাঁচানো তোমার হাতে। তুমি এনেছো, তুমি নিয়ে যাবে, তুমি পুতুল খেলাচ্ছ, সবই তোমারই দান। তাই আমি কোনো কিছুতেই ডরি না। আমি যে সারেন্ডার করেছি, মূল কথা হচ্ছে তাকে যদি সমর্পণ করা যায়, তাহলে আমি যদি ভুল কাজ করি তাহলে আমার সংশোধন আজ হবে। গিরিশ ঘোষ সমর্পণ করেছিলেন, কত পাপ কাজ করেছিলেন, কিন্তু তারপরে সে ঠিক পথে চলেছে। যদি তুমি তাকে সমর্পণ করো পরম পুরুষের হাতে, তবে তোমার নিশ্চয়ই তুমি অধঃপথে যাবে না। তখন কাম ক্রোধ লোভ মোহ সব কিছু তোমার চলে যাবে। আমার জীবনের একটা ঘটনার কথা বলি, এই গান শুনে। দীঘার মন্দিরে আমাকে কেউ একটু অপমান করেছিল। জানেন, দীঘার মন্দির ভবা পাগলা আমার হাতকে করিয়েছেন তার শেষ জীবনের পাশে। সেখানে আমার সম্বন্ধে অপবাদ দিতে আমার একটা অপমান হলো। আমি তখন মায়ের বলির খড়গটা নিয়ে গলায় ভোগ দিতে গেলাম। অবশ্য ভবা পাগলার পশু বলি হয় না, ফল বলি হয়। তখন আমাকে 9 জন মানুষ ভক্তরা আমাকে নিরস্ত করল। পাগল থেকে দেখছিলেন সমস্ত ঘটনা। তারপরে তিনি আমাকে বললেন, বাবা, যুগে যুগে মহান মহান প্রতিষ্ঠানে আমাকে সম্বোধন করে একটা পত্র লিখলেন। মহান চিত্ত বালক গোপাল, তুমি কেন ক্ষিপ্ত হবে? যুগে যুগে মহান
অনুষ্ঠানে এমন কলহ বিবাদ হইয়াই থাকে। শান্ত শরীরে ধীরে ধীরে বাও তোমার দেহ করণী, ধৈর্য, সহ্য, ক্ষমা, এই 3 গুণ তোমার মধ্যে ভক্তি। অথচ আশ্চর্য, আমার যদি ধৈর্য সহ্য গুণ থাকতো তাহলে আমি গলায় কর্মীতে যাবো কেন? কিন্তু এই পত্রের পরে, এই অমূল্য বাণীর পরে আমার মধ্যে সমস্ত কিছু ধৈর্য, সত্য, ক্ষমা, গুণ, সমস্ত গুণ তার কৃপায় পেয়েছি। তাই ঈশ্বরের কাছে তুমি যদি সমর্পণ করো, ঈশ্বরের পথে চলো, তুমি ভুল কাজ করেও পরবর্তীকালে তোমার সংশোধন অনিবার্য। তুমি শুদ্ধ হবে, তুমি তার কাছে পৌঁছতে পারবে। আর মানব জীবন সার্থক তখনই যখন ভক্ত আর ভগবানের মিলন হয়। জয় ভগবান। এসেছি হে ভাই তোমারই আশায়, আদেশ করিবা মাত্র করিয়া। তুমি পরম জানিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। পত্রের শেষাংশে তিনি উল্লেখ করলেন, তাই তুমি মহাদর্শ এই ভারতবর্ষে চিরজাগ্রত রাখিবে। কিন্তু আজ বড় একটু ব্যথা হয় যে পাগল যে আদর্শ দিয়ে গেলেন, যে কথাগুলো দিয়ে গেলেন, তা আমি আজ কবিশ্রেষ্ঠ অসীম সরকারের বাড়িতে বসে বলছি। সেও প্রাণপাত চেষ্টা করে যাচ্ছে পাগলের আদর্শ ছড়ানো। আমার চেষ্টাও, জানি না আমরা কোনোদিন সফল হব কিনা আজ দেখবে এই দুরবস্থা দেখে। তাই পরমেশ্বরের কাছে, মায়ের কাছে আজ করজোড়ে প্রার্থনা যেন সবার সুমতি হোক, সবাই যেন সৎ পথে চলে, ভালোভাবে চলে এবং যোগ্য মানুষ যোগ্য আসনে আসুক, এবং অপরাধী যেন আজ আগামী দিনে মা দুর্গার পুজো যেন অসুর বধ হয় এবং ভালো মানুষের যেন জয় হয়, এই প্রার্থনা জানিয়ে আমাদের আজকের এখানে এই অনুষ্ঠান শেষ করছি। জয় ভবা। বল ভবা পাগলাকে, ভক্তবৃন্দকে, আপন আপন গুরু গোবিন্দকে।